হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি কাঁকড়া ভুনা। খেতে খুবই মজা এবং একটা লোভনীয় রেসিপি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা দেখে খেয়ে নিও, বা রান্না করে খেতে খুবই মজা এবং খুবই লোভনীয়। যারা না খেয়েছে এখনও তাহলে মিস করবে। প্রথমেই কিন্তু আমি কাঁকড়াটাকে নিয়ে নেব। কাঁকড়া ভুনাটা তো এত অসাধারণ হয়েছে, অমায়িক মজা, কিন্তু একদম চিংড়ি মাছের মতো ফেলেবার। চলো পুরো রেসিপিতে চলে যাই। আমি এখানে 4টা বড় আকারের কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলি কিন্তু প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেটে বেছে। 4টা কাঁকড়াকে কীভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করব আমি পুরো রেসিপিটা দেখাবো। চলো আগে কাঁকড়াটা পরিষ্কার করে নিই। পর্যাপ্ত পানি নিয়েছি, নিয়ে পায়ের অংশগুলি এভাবে করে পাগুলি ভেঙে নিব আলাদা করে কাঁকড়ার গায়ের থেকে। তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু খোঁচা মেরে তারপরে এটা উঠিয়ে নিব। এটা উঠিয়ে নিয়ে তারপরে এই কালো অংশগুলি কিন্তু ফেলে দিতে হবে। এটা পরিষ্কার করে নিতে হবে এভাবে করে। তারপরে এখানে আবার কিন্তু কাঁকড়ার ডিম হয়, ওটা আবার ফেলে দিও না। একটা ব্রাশের সাহায্যে কিন্তু এভাবে করে ব্রাশ করে নিব, কালো অংশটা পরিষ্কার হয়ে যাবে। খুব ভালো করে আমি ব্রাশ করে পরিষ্কার করে নিয়েছি, দেখো ঠিক এরকম। এখন কিন্তু আমি এইভাবে করে সম্পূর্ণ কাঁকড়াগুলি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ওই যে লাল লাল অংশ ডিমগুলি আলাদা করে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটা কাঁকড়া ভুনা করব সেজন্য পরিমাণটা পেঁয়াজের একটু বেশিই লাগবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ঠিক এরকম ভেজে নিব। খুব একটা লালও করব না, একদম হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এখন একে একে সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিব। প্রথমে দিয়ে দিব কোয়াটার চামচে 1 চামচ লবণ, কোয়াটার চামচে 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া। কাঁচা ঝালটা ব্যবহার করব, সেই জন্য মরিচের গুঁড়াটা এখানে কোয়াটার চামচে 1 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কোয়াটার চামচে 1 চামচ আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়েচেড়ে এভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে ভুনে নেব। ভুনা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কাঁকড়া এবং হাত পা কাঁকড়া সম্পূর্ণ সব কিছু দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ কিন্তু এভাবে করে মশলার মধ্যে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু কাঁকড়ার ডিমগুলি দিয়ে দিব। এটা কিন্তু কাঁকড়ার ডিমটা কিন্তু কাঁকড়ার মাথার মধ্যে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম চিংড়ি ফ্লেভার, চিংড়ি মাছের মতো ডিমগুলি। এখন কাঁচা জাল দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ। পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিলাম। জলের পানিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করা আর কাঁকড়া রান্না করা পার্থক্যর কিছু নেই। আমি ঠিক চিংড়ি মাছের মধ্যেই কাঁকড়াটা ভুনা করে নিয়েছি। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া কোয়াটার চামচের 1/2 চামচ। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে কিন্তু আবার একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দিয়ে আবার আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এভাবে করে কিন্তু কাঁকড়াটা ভুনা করলে খেতে খুবই মজা লাগে। আর গরম মশলা, জিরা আর ধনিয়ার ফ্লেভারও অসাধারণ আসে, খেতে খুবই মজা। কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। কাঁকড়া ভুনাটা একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে না, খেতে তার চেয়েও বেশি লাগছে। কিন্তু অসাধারণ একটা রান্না। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। এই কাঁকড়া ভুনাটা কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগবে এবং কিন্তু খালি বসে চিবাইতেও মজা লাগবে।
যারা কাঁকড়া পছন্দ করে এভাবে করে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারো, সত্যিই অনেক মজা। আমি কিন্তু রান্না করে খেয়ে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য আমি রেসিপিটা তোমাদেরকে দিয়েছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।